সোনাদিয়ায় কোটি টাকার ব্রিজ আছে, কিন্তু সেই ব্রিজে ওঠার বা নামার মতো কোনো রাস্তা নেই। কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া সড়কে যে ব্রিজটা দাঁড়িয়ে আছে সেটা প্রায় গত 17-18 বছর ধরে পুরোপুরি অকেজো। কোটি টাকার এই অবকাঠামোটি এখন একটি বিচ্ছিন্ন স্মারক হয়ে দাঁড়িয়ে আছে, যার সঙ্গে মানুষের চলাচলের কোনো সম্পর্ক নেই। আরা বিরিসি পাওয়ার পরে ইডের রোড আসলে আরা চলাফেরা করি গিয়ে হাঁড়ি গি মনে করে এর পরে যাই না জ্বর বৃষ্টি তো মানে ভাঙি রাস্তা ভাঙি তো মানুষজন এই এতে বন্ধ আসছে যত কষ্টকর গাড়িগুলো চলি ইনারের ডাক্তারের ইনারের মানুষের বেশি ক্ষতি হয় তখন রাস্তায় বইলে খুব সুবিধা বাড়ার লাগে। এই ব্রিজটি মূলত নির্মাণ করা হয়েছিল সোনাদিয়ার মানুষদের যাতায়াত সহজ করতে। একসময় এই দ্বীপের প্রায় 10-12 হাজার মানুষের সঙ্গে আশেপাশের অন্তত আরও 30,000 মানুষ নানা কারণে এই পথে যাতায়াত করত। কেউ চিকিৎসার জন্য, কেউ হাট বাজারে, কেউ বা কাজের প্রয়োজনে এই পথ ধরেই চলত। তখনকার দিনে সোনাদিয়া থেকে মূল ভূখণ্ডে যাওয়ার একমাত্র ভরসা ছিল এই সড়ক আর ব্রিজ। সোনাদিয়া দ্বীপের যে ব্রিজটি রয়েছে সেটি আমরা দেখেছি, আমিও একাধিকবার পরিদর্শন করেছি। উক্ত বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছেন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তীতে জনস্বার্থে সেখানে যা যা করণীয় আমরা সকল পদক্ষেপ নেব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে চিত্র। এক পর্যায়ে ম্যানগ্রোভ বন কেটে মাছের ঘের আর লবণের মাঠ তৈরি শুরু হয়। অভিযোগ আছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী এক শ্রেণী, যারা তখনকার ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ছিল, তারা পুরো রাস্তাটাই কেটে ফেলেছে। সেই রাস্তা কেটে ফেলাতেই ব্রিজের কার্যকারিতা একেবারে হারিয়ে যায়। এটা হলো 9910 চেনে যে 161 মিটার ব্রিজ, আর এই ব্রিজটা 2006 সালে নির্মাণ হয়েছিল এবং হলো 400 মিটার উভয় পাশে অ্যাপ্রোচ সড়ক ছিল এবং নির্মাণের পরবর্তী সময়ে এই ব্রিজটি বেজা কর্তৃক অধিগ্রহণ হওয়াতে ওই এলাকাতে বেজার এখতিয়ারভুক্ত এলাকা, এই কারণে পরবর্তীতে আর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আমরা আমাদের তথ্য হেডকোয়ার্টারে আমরা পাঠাইছি। এই ব্যাপারে পরবর্তী নির্দেশনা আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখন সোনাদিয়াকে ঘিরে নতুন করে সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষ বাড়তি সুযোগ সুবিধা চায়, কিন্তু এখনো সেখানে ভালো কোনো হাসপাতাল নেই ভালো মানের স্কুল। রাস্তার অভাবে এখনো দ্বীপের মানুষ মূল সেবাগুলো থেকে বঞ্চিত। এজন্য স্থানীয়দের দাবি, ব্রিজটা তো তৈরি রয়েছে, এবার রাস্তাটাও হোক, যাতে সেই কোটি টাকার অবকাঠামোটি অবহেলার বস্তু না হয়ে আবার মানুষের কাজে লাগে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।